কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে। তো কিয়ামতের আগে মারে ভুলে যাবে, মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি কিয়ামতের ব্যাপারে কি বলবেন? আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে জানে কে? বিশ্বনবী যখন মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন না, আরো দিন, এই দিনটাই দিন নয়, বিশাল একটা জগৎ পড়ে আছে, সেটা শুরু হবে কিয়ামত দিয়ে, সব লন্ডভন্ড হয়ে যাবে। তখন লোকেরা বিশ্বনবীকে জিজ্ঞেস করতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু, এই যে তুমি কিয়ামতের কথা বলো, এটা কবে হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন? এটা তো আপনি জানেন না, গোটা বিশ্বের কেউ জানে না, জানে একজন, তিনি কে? They are asking about the day of resurrection. People are asking you about Qiyamah. Who are you to talk anything about it? Only Allah has the final word regarding Qiyamah. ও নবী, লোকেরা আপনারা কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে, তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে? এই ব্যাপারে কোনো জ্ঞান তো আমি আপনাই দেইনি। কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন। বিশ্বনবী বললেন, এই পৃথিবী এরকম থাকবে না, সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট একটা আওয়াজ হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে? আবার বিশ্বনবী শোনাতে লাগলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বিশ্বনবী বললেন, সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে, মহা ভূমিকম্প হবে। জমিনের ভেতরে যা আছে, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, সবকিছু জমিনটা বমি করে বের করে দিবে। আবার বিশ্বনবী বলতে লাগলেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। সুবহানাল্লাহ পড়েন। জমিনটা কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাবে, গোটা বিশ্বটা কেঁপে উঠবে, সাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে। সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। বিশ্বনবীর মুখ থেকে বারবার 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 এই কিয়ামত কিয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে। কাফেররা মনে মনে কয়, এই মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। শুনছে? বিশ্বনবী ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন, একটি অসত্য কথাও তিনি বলেছেন। ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে, কিরে মুহাম্মদ যা বলে তাই তো হয়। এই যে মুহাম্মদ বারবার বারবার কিয়ামতের কথা বলতেছে, যদি সত্য হয়, যদি, চলো মুহাম্মদের জিজ্ঞেস করি যে এই যে কিয়ামতের কথা তুমি বলো, এটা কবে হবে? সুবহানাল্লাহ পড়বেন না? সবাই এসে জিজ্ঞেস করলো, মুহাম্মদ তুমি তো মিথ্যা বলো না, তুমি সত্যবাদী আর সাদিকাল আমিন, তুমি বলো কিয়ামত হবে, আমাদের জানতে বড় মন চায় কিয়ামত যে হবে, কিয়ামতটা কবে হবে? আল্লাহ তখনই আয়াত নাজিল করে বললেন, নবী ওরা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু আপনি বলবেন কেমনে? বলতে পারে একজন, তিনি কে? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন কিয়ামতটা হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? এটা কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত। কিয়ামত যে হবে, আমাদের কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। কারো কি এমন ক্ষমতা আছে যে কিয়ামতকে আটকায় দিবে? বলেন। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পুলিশ প্রধান, র্যাবের প্রধান, বিডিআর, সেনাবাহিনী, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, পৃথিবীর কেউ এই কিয়ামতকে আটকায় রাখতে পারে? অসম্ভব। কিয়ামত হবেই।